নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, আগের ব্লগটা এখান থেকেই শেষ করেছিলাম, তাই এখান থেকেই শুরু করলাম। তো আমরা নৌকাতে বসা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে দেখো, এখানে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আর আমরা ছুটছি ওই দ্বীপটায়। তো ওখানে যাব, কি না করব, কি করব সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক পাগলামি করব, ছবি তুলব, মজা করব। তো সেই আশাতেই যাচ্ছি, দেখা যাক। তোমরা কিন্তু সাথে থেকো, পুরো ব্লগটা দেখো, প্লিজ স্কিপ করো না। আর যারা নতুন বন্ধু হয়েছো, প্রথমেই বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে ব্লগটা অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর সাথে থেকো আর দেখতে থাকো। অনেকেরই জানি বন্ধুরা, এই নৌকা চাপতে একটু ভয় করে, আমারও করছিল, মিথ্যে কথা বললে ভুল হবে। তো সবাই যখন যাওয়ার জন্য রাজি হলো, আর সত্যি কথা বলতে একটুখানি বলে না, ডরকে আগে জিতে, একটুখানি ভয় না পেলে আবার সেটার মজাটাও হয়তো হয় না, সেরকমভাবে মজাটা হয় না। দেখবে যেখানে যত ভয় লাগে, মানে একটু টেনশন লাগে, সেখানে চলে গেলে আবার মনে হয় যেন একটা কিছু করতে পেরেছি বা কিছু একটা করেছি, এরকম ব্যাপার আর কি মনে হয়। আর আনন্দটা কিন্তু সেই লেভেলের হয়। সত্যি মানে এই যে টুকরো টুকরো আনন্দগুলো, এইগুলো কিন্তু এগুলোর জন্যই আমরা বেরিয়ে পড়ি। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর ভিউটা লাগছে। আর এটা যদি এই ভয় পেয়ে আমি না আসতাম, তাহলে কিন্তু এনজয় করতে পারতাম না, আর এই চোখ ভরে এই সৌন্দর্যটাকেও উপলব্ধি করতে পারতাম না। তো এই তো দেখো কত সুন্দর চলে এলাম তোমাদের সাথে গল্প করতে করতে। আর ওই পারের লোকের মানে ঘোরা হয়ে গেছে, দ্বীপটার মধ্যে মজা নেওয়া হয়ে গেছে, তারা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, মানে নৌকা করে ওপারে যাবে বলে। সব সময় যে গাড়িতে ইচ্ছা টিকিট দেখে উঠে না। চলো। হ্যাঁ খাবে খাবে দিদি, খুব লাগলো পাটা। আমারও দোষ, দিদিকে যদি বলতুম একটু বসে নাম, আমিও ঝাম মেরেছি, আমার দিদিকেও বললাম ঝাম মার। আরে এত হুড়োহুড়ি করছে লোকগুলো যাবে বলে। দাদা বল কি গো, এই ছেলেটাকে ধান দাও আর কুচোগুলোকে ধ্যান দেবে। একদম কথা শোনে না, শুধু হাত ছেড়ে দেয়। মাসি রয়েছে, দাদা রয়েছে, হাত ধরবে না। না ছোলার চাট খাবা না বলেন, ছোলার চাট খা। আনন্দ কিন্তু বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই না বলো? হয়তো এখানে আসার পর অনেকেই ভাববে এমন কি আর আছে যে আনন্দ করার মতো, দেখার মতো। তো বন্ধুরা, হয়তো আপাত দৃষ্টিতে মনে হবে কিছুই নেই, কিন্তু অনেক কিছু আছে। আনন্দটা করে নেওয়াটা নিজের হাতে। অনেক মানুষের এরকম নেশা আছে জানো তো, নির্জন দ্বীপে যাওয়ার। অনেক অনেক টাকা খরচা করে তারা থাইল্যান্ড বলো, আউট অফ ইন্ডিয়া যে সমস্ত দ্বীপগুলো আছে সেখানে যায়। হয়তো দেখি কিছুই নেই, এরকম নীল জল আর এরকম নির্জন প্রকৃতি। এই যে প্রকৃতিকে দু চোখ ভরে উপলব্ধি করা, এটাই কিন্তু আনন্দ, এর মধ্যেই সমস্ত আনন্দ। বল ছোট, বল আয়, এসে কিছু বলে যা। ভিডিও বানাচ্ছি, আমাদের খুব মজা লাগছে, ভালো লাগছে, সবাই আছে, ফুল ফ্যামিলি, ফুল এনজয়মেন্ট। আর দ্বীপ সম্বন্ধে আপনারা কিছু বলুন। দ্বীপটা বেশ ভালো, হাওয়া দিচ্ছে, এরকমই সারা বড় একটু এগিয়ে যা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে থাকুক। হ্যাঁ নে বল এবার, বল এবার। সত্যি ভালো লাগছে, নির্জন নিরিবিলি, ভালো। সামনে সমুদ্র আর আপনাদের এই দ্বীপটা সম্বন্ধে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। এই প্রথম এসেছি তো, খুব ভালো লাগছে।
ব্যাগটা কাউকে দিদা এই দ্বীপটা সম্বন্ধে আপনারা কিছু বলুন। দ্বীপের খুব সুন্দর জায়গাটা, ভালো লাগছে, প্রাকৃতিক দৃশ্য, সব পাথর সাজিয়ে রেখেছে, কালারিং করেছে। আর আমরা নৌকা করে এখানে এসেছি, আবার নৌকা করে বাড়ি যাব। ওপারে যাব। এখন আমরা কি খাচ্ছি, ওটা কি লেখা আছে? লেখাটা দেখতে দাও। কাটুরি কাটুরি কাটুরি। কাটুরি। আবার ছোলার চাট। লেবু ছুটি ছুটি দাওনি, পাথর পাথর আছে। পবিত্র এদিকে দেখো, কিছু বলে দাও। ছোলার চাট হাতে। পাথরে খা। ঝটপট। তো বন্ধুরা, অনেক জ্ঞানের কথা বললাম। আমরা গরিব মানুষ ভাই, অনেক অনেক টাকা খরচা করে থাইল্যান্ড আইল্যান্ড যাওয়ার মতো আমাদের সামর্থ্য নেই। তাই আমরা এই রকম বাড়ির কাছে হাতে ছোঁয়া মানে দূরত্বের যে দ্বীপ, এটাতেই আমরা থাইল্যান্ডের মজা নিচ্ছি, আনন্দ করছি। আর তোমরা চাইলেও আসতে পারো। আশা করছি দুধের স্বাদ ঘোলে মিটে যাবে, একটু হলেও আনন্দ পাবে। অনেকে দেখবে বন্ধুরা বেড়াতে গিয়ে সমুদ্র আর পাহাড়ের যে মেলবন্ধন সেটাকে খুব পছন্দ করি, এনজয় করি। সেরকম এই জঙ্গল আর জলের যে মেলবন্ধনটা এখানে আমরা পাচ্ছি, এটাতেও একটা দারুণ তৃপ্তি লাগছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, উপলব্ধি হচ্ছে। তো এরপর আমরা যে জায়গাটায় যাব সেটাতে মানে সেখানটাতে গিয়ে সত্যি বলছি দিল মন প্রাণ একদম খুশ হয়ে গিয়েছিল। তো ওয়েট করো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও হচ্ছে, ফটো হচ্ছে। খেয়ে নাও, খেয়ে নাও খেয়ে নাও। সর ওমন একটুখানি আমাকে কর, আস্তে আস্তে আয়। চান করছে না কি কেউ? এরকম ঢেউ আসছে বাবা, হাওয়া দিচ্ছে টেবল। আবার জল কত নামছে রে। আসতে না, হ্যাঁ জল নাচছে, হাওয়া আছে। তোলো পারছি না, ওর ক্যামেরা তুলবে কি করে? নামছি হ্যাঁ, খুব সাবধান, দু হাতে ধরে নামবে। হ্যাঁ উঠছে, হ্যাঁ দারুণ দারুণ। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটার কথাই তোমাদেরকে বলছিলাম একটু আগে, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সত্যি বলছি, এই জায়গাটায় না এলে না যেন অনেক কিছু মিস হয়ে যেত, জানো তো। এর আগেও আমরা মাইথনে এসেছিলাম, কিন্তু নৌকা করে এপারে আসা হয়নি। আর এপারেইতে যত আনন্দ মজা লুকিয়েছিল আমরা ভাবতেই পারিনি। এই যে জলটা দেখতে পাচ্ছ, কি সুন্দর পরিষ্কার স্বচ্ছ জল, হালকা ঢেউ আর একটা সুন্দর ফ্রেশ তরতাজা হাওয়া, তার সাথে এরকম সবুজ নিরিবিলি প্রকৃতি। উফ, মন একদম ভরে যাচ্ছিল। মনটা হচ্ছিল বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে দিই। তো বেশ অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম, যে যার মতো করে এনজয় করেছিলাম। এবার একটা আবার আমি বজরং
পাহাড় তুলে নিয়ে যাচ্ছি। মানা ওই মানা পাহাড় তুলে নিয়ে যাচ্ছি। এদিকে দেখো, দুটো দুটো ছবি তুলে নিয়েছি। জয় শ্রীরাম। অন্ধকার হচ্ছে না তো? ওই মানা জয় শ্রীরাম। আমাকে করেছিস? এই ছোটু, এখানে একটা ছবি তুল, ভালো লাগবে। এই দে এই মানা এই পাপা আমরা দেখো বাবাকে করেছিস? জয় শ্রীরাম। দুটো ছবি তুলে নিয়েছি। আচ্ছা, ড্যামের দিকে তাকা, ড্যামটার দিকে তাকা, ওই দিকে। হ্যাঁ, মিঠা জল একটু, মিঠা জল হুম, দেখো। দাঁড়াও। বজরংবলী বাবা হনুমানজি পাহাড় তুলে নিয়ে যাচ্ছি। পাহাড় তুলে নিয়ে যাচ্ছি না? একদম লাগবে। ওটা ইউটিউবে দেখাবে, দেখি দিয়ে দাও। দাঁড়া দাঁড়া ঠিক করে। না না হয়নি এখনো। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। আমি পাথরটা খেলছি। পাথরটাকে ঠেলছে নে, ঠেলে একটু সরিয়ে দে। পাথর ওই দিকে আর তুমি এই দিকে মুখ। ওইদিকে হ্যাঁ, ঠেলে সরিয়ে দে। হ্যাঁ, একদম সরিয়ে ফেলেছো। না, দেখি যাই ওকে জিজ্ঞেস করি কি করছে, সে কি করছে। একা বসে রইল। থাক। কোন জায়গায় বসে আছে ওই দিকে তো। হ্যাঁ। দেখা যাবে না? না না দেখা যাবে ওইটাই নয়, ওইটাই নয়, ওইটাই নয়, আমরা না, কোথাও যেতে হবে না, বেশি পাকা। এদিকে তাকাও। হাই করে দাও সবাই, হাই করে দাও। সব একদিকেই আছে। আমি এখানে। ও হাই। ঘড়ি লকটা ভালো করে আটা, ফিতেটা ঘড়ি। ওরে এসব কিছু আছে। পবিত্র, পবিত্র। ওই তো দেখ, ও দেখ বলি তুই বলছিস ওই দেখো দাদা দাঁড়িয়ে আছে। বলি ভয় পাওয়ার মতো না আনন্দ এখান থেকে ওপরে দেখতে পাচ্ছ? হুম, কাটানো চোখ, আবার তার উপর চশমা। একদম পাক্কা এইখানটা দাঁড়াও, যেন মনে হবে চলছে। এইখানেই তো বেশি ধকধক করে। তাই হয়। সব সূর্যের আলোটা পড়ছে, কি সুন্দর লাগছে এই রিফ্লেকশনটা পুরো জল থেকে তোদের মুখে। ছুটু, ঋতু কই? সিধু মুখটা কোথায় গেল? সিধু ওখানে কেন? আমি এখানে খুঁজছি। ওই এক জায়গায় স্থির থাকে না সিধু। একটা আসছে। দেখো মনে হচ্ছে যেন চলছে, জলটা চলছে। একটু রয়ে যাবে নাকি ওগুলো? আমাদেরটা দিয়ে আসতে হবে। এই গেল লাস্টে। অন্ধকার উঠছে, একদম অন্ধকার উঠছে গো, বেকার। তো বন্ধুরা, আমরা সবাই নৌকার মধ্যে চলে এসেছি। তো এবার আমাদের নৌকা ছেড়েও দিয়েছে,
সময়টা ভীষণ ভালো কাটলো। তো এবার ফিরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি, ফিরে পড়লাম। একটু পরেই আমাদের নৌকা তীরে গিয়ে থামবে। তো খুব সুন্দর এনজয় করলাম, অনেকটা সময় বেশ ভালো কাটলো। স্মৃতির খাতায় আজকের এই মুহূর্তটা অবশ্যই তোলা থাকবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটা আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো তাহলে আজ এই ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হবে আবারও নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।